সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই লাউ দেখাবো। এই লাউটার নাম কি অবশ্যই আপনারা জানেন কি না আমি জানি না, তবে আমাদের অঞ্চলের যে আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা তো তুম্বকদু। এক কথায় তুম্বকদু নামে পরিচিত। মাগুরা জেলার আঞ্চলিক ভাষা তুম্বকদু। আমি আমার মার কাছে শুনেছি, দাদের কাছে শুনেছি, বোনের কাছে শুনেছি, ভাইয়ের কাছে শুনেছি। এখন আমাদের ওই এলাকার কৃষকরাও একই কথা বলে, তুম্বকদুই বলে থাকে। তো দেখেন, এই তুম্বকদু কিন্তু আরও আছে, শুধু একটাই না, এই আরও আরেকটা দেখাচ্ছে। এই যে তুম্বকদু, অনেক দিন পরে কিন্তু তুম্বকদুর গাছ আমি পেলাম, দেখা হলো। এই তুম্বকদু কিন্তু খুবই সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু। এই তুম্বকদুর ছোট ছোট যে ইয়েগুলো আছে না, এই লাউগুলো আছে, কদু, এই কদু দিয়ে আমি খেয়েছি মায়ের হাতের রান্না। মা যখন রান্না করতো, দুধ কদু তাকে বলতো। দুধ কদু, দুধ দিয়ে এই কদু কুচু কুচু করে কেটে, ভাজির মতো করে কেটে, তারপরে দুধ দিয়ে রান্না করতো, তাকেই বলতো দুধ কদু। তো দুধ কদু আপনারা খাইছেন কিনা জানি না, তবে আমি খেয়েছি, তো আমার কাছে খুব ভালো লাগতো। তবে অনেক দিন ধরে খাওয়া না, এই কদু দেখে আর কি মনে পড়লো। আমি কিন্তু আমার কথা আঞ্চলিক ভাষায় কথা বলি কদু, আর আঞ্চলিকটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। যাই হোক, এই কৃষকরা এই তুম্বকদু যেন চাষ করে অনেক লাভবান হয়, এবং আপনারাও আপনাদের বাড়ির পাশে টাল দিয়ে তুম্বকদু চাষ করতে পারেন। এবং তুম্বকদু খুব বেটার একটা জিনিস, দেখতেও ভালো এবং খেতেও খুব সুস্বাদু।